কার কার মন চাচ্ছে এখন এখান থেকে একটা পিস তুলে একটু শুকনো মরিচ সাথে কিংবা একটু সস দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। কারণ ওই যে বন্যা আসছে, বৃষ্টি বাতাস একই সাথে। জামাই সংসার গুছ ঘরে 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 না। মাছের মজা সেই। হ্যাঁ, আপনার কথা কইন না, খাইলে যাবে না খাওয়ার সময় ডিস্টার্ব না হুম, করবো। হুম। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফরম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, অনেকদিন পরে হচ্ছে আজকে আবারও বোটে চলে আসলাম। আর আমাদের এলাকায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি আছে, বাতাস আছে, মানে আবহাওয়াটা খুবই খারাপ। আমাদের ফিশারম্যান যারা আছে তাদের একদম বৈরী আবহাওয়া তাদের জন্য। তাই আমাদের যত জেলেরা আছে সবাই কিন্তু সমুদ্র থেকে নদী থেকে সবাই চলে আসছে। দেখতে পাচ্ছেন বোট গুলো সব এই যে এদিকে হচ্ছে সব নোঙর করা আছে। আর এইখানে দেখেন আমাদের বোটে কি হচ্ছে এখন। ওরে বাপরে, এত মাছ! হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। এত মাছ! ভাই এত মাছ, এত মাছ আইলে কোথেকে ভাই? এত মাছ আইছে আমাকে ঘাটে ভাইয়া, সব সামুদ্রিক মাছ ভাই, হ্যাঁ, আর সব সাগরের সামুদ্রিক মাছ। এই একদম। দেখেন কি কি এইগুলো, মাছ আছে ভাই এই জায়গায়? এইগুলো এই টুনা মাছ আছে, টুনো মাছ কয়েক জাতের। আর কয়েক জাতের। এইটা ইয়েলোফিন হইলো এক টুনা, জাত, আর এই এক জাত, এটাকে বলি হ্যাঁ, বোম্বাটিয়া। আর এই হইলো, এইটা কি মাছ ভাই? ওরে ভাই হ্যাঁ, এইটাই তো মাছ, এটা কি মাছ? এইটা চড়া বাইলা, সড়া বাইলে। আমরা যেটা কই আর কি লোকাল ভাষায় যেটা অত্যন্ত হ্যাঁ। সুস্বাদু মাছ না? একালে অনেক, হ্যাঁ, মানে এখানে যে ভাই মাছ হ্যাঁ, কোনটা থুইয়ে যে কোনটা ই করমু। আচ্ছা। এই যে দেন, এই যে মাইটে মাছ, হ্যাঁ, আপনারা যে কিং ফিশ নাকি কয়, হ্যাঁ। দেখছেন? দেখছেন এটা মাছ কিন্তু অনেক দেখে স্বাদের। মাছের গন্ধে জামাই হয়ে পড়ছি। এই যে হান্দি, এই এইটা কি? জামাইয়া, জি, আছো ভালো? হ্যাঁ ভালো আছি, ভালো হ্যাঁ, আছেন? তুমি জায়গা এলে কোথেকে? এই মাছের ঘেরান পাইয়া পাশে কোন আইলাম। ও, মাছের ঘ্রাণ পাই আই পড়ছো। এই একটা আছে আমার না, ওরে ভাই রে ভাই, এটা কি মাছ ভাই? এটা হলো বকথুরি না, বকথুরি, কাইকিয়া, 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 সাগরের কাইকিয়া। কাইকিয়া। খুবই দুই সুস্বাদু মাছ না? দুই বাম লাগে ধরতে। এই যে হান্দি, আচ্ছা ভাই, এ মাছ তো অনেক দেখলাম। হ্যাঁ, ঘড়িতে সময় কয়টা? দর্শক আপনারাই দেখেন ঘড়িতে সময় কয়টা। মানে দুপুরের টাইম কিন্তু অলমোস্ট গন আর কি। এখন আমাদের রান্না বান্না করা লাগবে। রান্না বান্না কি রান্না করা যায় এখন তো? কি খামু কোনটা থুইয়ে কোনটা খামু মোর তো। ওরে ভাই, এটা কি হ্যাঁ? সোনালী কোরাল না? সোনালী আসলে কোরাল। ঘুরান দি। হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। এই। তো আমরা হচ্ছে এই মাছগুলো ফিশ বিলির জন্য, বেসিক্যালি যারা ফিশ বিলি কাস্টমার আছেন আপনাদের জন্য নেওয়া হয়েছে। এখন রান্না করার জন্য অনেকদিন পরে এই মাছটা পাইছি, অনেকদিন পর। এটা হচ্ছে যে কিং ফিশ, মাইটে মাছ বলি আমরা লোকালি। হ্যাঁ। অত্যন্ত স্বাদের একটা মাছ। ভাই আজকে কিং ফিশ খেতে হবে। কিং ফিশ করা সব তোলেন তো ভাই। এই তো এই একটা আছে। এই নাও। তাইলে এর ভিতরে শোনেন, এই এই জি। এই আপনি কি দেখবেন আর আমি হ্যাঁ। দেখতেছি বড়টা। এটা হ্যাঁ, হ্যাঁ। 1.5 কেজি ওজন হইবে কমপক্ষে। হ্যাঁ। এটা আরে একটুখানি পাশে অল্টার আছে, মাথার এখান থেকে একটু সমস্যা আছে। তাইলে এইটাই খাই নাকি? হ্যাঁ। কাস্টমারদের ভালোটা খাওয়াই। হ্যাঁ, আমরা ভালোটা একটু এই যে যেগুলো ফ্রেশ আছে হুম। এগুলো কাস্টমাররা খাও। আমরা একটু সেরা বেলাটা খাই। হ্যাঁ। ঠিক আছে, এটাই এখন খাওয়া দাওয়া মানে রান্না বান্না হবে। হ্যাঁ। আমরা তাহলে মাছগুলো একটু বরফ দিই। হ্যাঁ? আরে ভাই এইটা আমার দেখছেন, আপনার চাইলাম যে দেখাম না, তাই? এই বিনে খুলে থুই দিলাম পিছন দেন ওই সামনে, এটা পিছনে রইলে এডি তো ভাই ওরে রে ভাই, দেন রূপালী কালা ইলিশ দেন না। এই কালার বাহ। দেখেন, হ্যাঁ, কালার দেখেন, কালার দেখো। হ্যাঁ। মাল খায় কালারে। মাল খাই বল কালারে, হ্যাঁ। কালারে এই মেল তো না খায়, হ্যাঁ, তা খাইবি ঠিক কি আছে। মেল আচ্ছা, দেখেন। ঠিক আছে, ইলিশ মাছ আছে। এগুলো হচ্ছে ছোট আচ্ছা, জাতের মাছ, আমরা লোকাল জেলেদের কাছ থেকে নিলাম। আর এগুলো হচ্ছে ফিশিং বোটের মাছ। মানে এইভাবে এত এত মাছ দেখলে কার না ভালো লাগে, তাই না? কি দারুণ দারুণ মাছ হচ্ছে আজকে অনেক দিন পরে এই দারুণ কোয়ালিটির মাছগুলো আমরা পাইলাম। মাছগুলোর যদি কোল্ড চেইন মেইনটেইন প্রপারলি না হয় তাহলে কিন্তু মাছগুলো আপনাদের কাছে যখন যাবে, যাওয়ার পরে রান্না করবেন, খাবেন, মাছের আর স্বাদ পাবেন না। তখন আবার বলবেন যে রাসেল ভাই কি মাছ দিলেন, মাছের তো স্বাদ পাইনি। দোকান বরফ কি আছে? হ্যাঁ হ্যাঁ বরফ আছে, বরফ। হ্যাঁ, বরফ থাকলে নিয়ে এসেন, নিয়ে এসেন, নিয়ে এসেন, নিয়ে এসেন। এই যে আমরা বরফ দিচ্ছি এখন। বরফ দিয়ে হচ্ছে এগুলোকে মানে এখন রেখে তারপর রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। এরপর আমাদের আরো মাছ আসবে, সেই মাছগুলো নিয়ে আমরা হচ্ছে একসাথে যাবো আমাদের ঘাটের দিকে। আর সেখান থেকেই কিন্তু এই মাছগুলো কক্সবাজারে চলে যাবে সোজা আমাদের ঢাকা ওয়্যার হাউস, এবং সেখান থেকে আপনাদের ঠিকানা। বাস। বরফগুলো দাম দেন, দাম দেন। আমাদের বাসে বরফ দেওয়া অলমোস্ট ডান। আমরা হচ্ছে খুবই শর্ট টাইমে রান্নাটা করবো। আগে প্রথমে হচ্ছে মাছটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই মাছটার উপরে একটা আবরণ আছে, ওই আবরণটাকে আগে তুলতে হবে, তারপরে মাছ কোটার কাজ শুরু হবে। আর এই মাছটা আসলে আপনারা যারা উপকূলের মানুষ আছেন তারাই বেশি চেনে, বিশেষ করে চট্টগ্রামের মানুষ খুব বেশি পছন্দ করে, এবং আমাদের বরিশালের মানুষও। আপনারা যারা এই কিংফিশ বা মাট্টে মাছের স্বাদ নিছেন তারা অনেক ভালো করে জানেন, আর যারা নেননি আমি বলবো একবার হলেও আজকে আমরা যে সিস্টেমে রান্না করব এভাবে করে এই কিংফিশ বা মাট্টে মাছের স্বাদ নিয়ে দেখবেন। সাগরের মাছ অনেকেই আছেন যারা সাগরের মাছ পছন্দ করেন না, বেশিটা খান না, তাদের জন্য আর কি বলতেছি, একবার হলো সাগরের এইসব মজার প্রকার মাছ খেয়ে দেখবেন। আশা করি আপনারা সাগরের মাছের প্রেমে পড়বেন নতুন করে ইনশাআল্লাহ। জামাই মিয়া কি লইছো জায়গায়? নতুন বালতি আনছি। ও,
নতুন বালতি আনছো? খালি বালতি না, আরো নতুন নতুন মালামাল কিনে আনছি। তাই? হ্যাঁ। ও, তোমার কি সংসার আবার নতুন করে সাজাই দিছো? হ্যাঁ, নতুন করে সাজাইতেছে, আগের তো পুরনো হয়ে গেছে। তাহলে এটা দিয়ে কি হবে পরে? মানে এই বালতি দিয়া পানি উঠাইতে হবে। রশি বানবা, ও পরে কি পানি তুলবা এখান থেকে? হ্যাঁ, এর লেগে রশি বান্ধা লাগে, আনার উঠুম কেমনে। ও আচ্ছা আচ্ছা, এই নতুন বালতির কাজ হয়েছে। আর ভাই আপনার কত দূর? এই হয়ে গেছে। হ্যাঁ, কই দেখি কালারটা কেমন হইলো? একদম সাদা হয়ে গেছে না? হ্যাঁ, ঝকঝকে, একেবারে। ঝকঝকে সাদা হয়ে গেছে। ওকে, একদম দেখছেন। আপনারা এর আগে দেখছেন মাছের কালারটা কেমন ছিল, আর এখন কালা, দেখেন আরে অনেক কাল এখন ফর্সা একদম হয়ে গেছে। সাদা হয়ে গেছে। এই। তো চলেন চলেন চলেন, মাছ ধরার কাজ শুরু করি। আর কুটি। প্রথমে হচ্ছে মাছের কাঁটাগুলোকে কেটে নেই, একদম নরম কিন্তু। এই মাছটার সব থেকে বড় সুবিধা কি জানেন? এই মাছের হচ্ছে কাঁটাগুলোও নরম। কাটা মানে নরম, আর কাটাই একটা। কাঁটাই হচ্ছে মাঝখানে এক পিস একটা। নরম কাঁটা, মানে কাঁটাটা চাবাই তো আপনার কাছে খুব ভালো লাগবে। মাছটা আসলেই খুব স্বাদের, যদি আপনি রান্নাটা প্রপারলি করতে পারেন আর কি। আর আমরা তো এই মাছেরই হচ্ছে বিভিন্ন ধরনের বড়া, বিভিন্ন ধরনের রেসিপি, যে 5 স্টার 3 স্টার হোটেলে অনেক চড়া মূল্য দিয়ে কিনে খাই, কিন্তু আমরা অনেকে জানিও না যে আপনার সেই পছন্দের সেই বড়াটা কিংবা সেই খাবারটা এই মাছটা দিয়া তৈরি হচ্ছে। যাই হোক, আমাদের মাছ ক্লিন করা শেষ, চলেন এবার পিস পিস করি। মাছের পেটে আবার একটু ডিম আছে, হ্যাঁ। এই ডিমটাকে বের করার চেষ্টা চলছে আর কি। একদম। এই। হুম। দেখেন তো মাছের পিস গুলো দেখতে দারুণ না? দেখছেন কি সুন্দর পিস হয়েছে মাছের। বাহ, দেখতেও চমৎকার, আর খাইতে কেমন সেটা তো আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ বইলা সবসময় সবকিছু বোঝানো সম্ভব হয় না। এক পিস মাছে মোটামুটি আমাদের 3 জন আর 3 বেলা হয়ে যাবে না ভাই? হয়। হ্যাঁ, পিস কতগুলো বানাই দিয়েছেন খবর আছে? তো আর কি বড় বানাইলে আবার ঝামেলা আছে, মানে অনেক মোড়া রাখলে হ্যাঁ। এতখানি রাখলে এর মধ্যে তো কিছু ঢুকলে না। হ্যাঁ, তো লাভটা কি? ছোট হয় হোক 140-50টা লইয়া হ্যাঁ, এই বেকেল খামো না। আচ্ছা। নেলায় নেলায়। হয়। আমাদের মাছ ওয়াশের কাজ চলছে, মোটামুটি ওয়াশ কমপ্লিট বলা যায়। এই দর্শক, এতক্ষণ হচ্ছে মাছগুলোকে আমরা ওয়াশ করছি এই যে নদীর পানি দিয়া, এইবার ওয়াশ করতেছি মিষ্টি পানি দিয়া, যেটা হচ্ছে যে পানি আমরা নিয়ে আসি গ্রামে করে, সেই মিষ্টি পানি দিয়ে এই পানি কিন্তু আমরা খাই। মানে পরিষ্কার পানি দিয়ে এই শেষের ওয়াশটা করতে হয়, বা করি আমরা সচরাচর আর কি। দেখেন এখন মাছের পিস গুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো ভাই, যে লেট করে দেবে না ভাই, না, খুব না। তাড়াতাড়ি চলে হ্যাঁ। চলেন। পিছন থেকে আরেকজন আইয়ে দিছে আমার পাশে মাইরে। ভাই কামটা করলেন কি কন দি আপনারা? কি করবেন আপনারা, তো আগে ডাকে দিতে পারতেন আমাকে, লাগে না? ছোটখাটো একদম ঝগড়া হয়ে গেল আমাদের, আইসা লাগাই দিছে পিছনে আমাদের যে বাথরুম এবং রান্নাঘর, মানে রান্নার যে মালামাল যেখানে রাখি ওইখানটাতে কিছুটা ক্ষতি হইলেও হয়েছে, কারণ আইসা মাইরে দিছে তো পিছন থেকে। আসলে কাজ জেলেদেরকে নিয়ে চলতে গেলে, একসাথে থাকতে গেলে তো টুকটাক সমস্যা হয়। যাই হোক, কি আর করার, নাকি জামাই? এগুলো পিড়ি করবো আমরা? না। হ্যাঁ, এটা পারি না। দিন শেষে এরাই তো আমাদের জন্য তো কাজ করে না। এবার শুরু হলো কি? হলুদ দিলাম, হলুদ দিচ্ছেন, মেরিনেশন। ম্যারিনেশন করবো। হলুদের এই গুঁড়ো, দিলাম। মরিচের গুঁড়ো, আর একটু লবণ। হুম। আমাদের মেরিনেশন শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। কিসে জান কই, জান কই? আরে দেখো যাইছে, একটা বই নিয়ে আইছে ভাই, বই নিয়ে আইছে। মেরিনেশন সব ফালাই দৌড়াইতেছে এখন, কারণ হইছে বন্যা আসছে, বৃষ্টি বাতাস একই সাথে। জামাই, সংসার গুছ ঘরে 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 না? ঘরে ঢোকেন, ঢোকেন। এই দেখেন কি বৃষ্টিটা নামলো, হুট করে, বলা নাই কওয়া নাই, বৃষ্টি চলে আসছে। কি ভাই গেছে? বাসাতে লগে আয় আবার উল্টে যাই গিয়া ওই ভাদ্র মাসের দেওয়াই না, হুম। মানে এই রৌ তো এই দেওয়া এরকমের একটা ইয়ে আছে না। ওই আগে একটা কথা কইতাম, মানে রৌ তো আর দেওয়াই তো দুইটা একসাথে থাকতে, হুম। এই যে কইতাম ওই রৌ তো আর দেওয়াই পাতিয়ালের বিয়া, এরকম একটা কথা ইয়ালের বিয়ে কইতাম। না? তা এই সিজন না এখন, মানে ও, ভাদ্র মাসের কত দিন হয়ে গেছে, আচ্ছা এখন ওই আয় আর যায়, কিন্তু আয় দ্রুত যায়ও দ্রুত, আচ্ছা। তো আজকে একটু শিয়ালের বিয়ে হয়ে গেল না? মনে হয় এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মেরিনেশন কত দূর ভাই? শেষ। ওকে। এই যে দেখেন, এখান থেকে যে এই ধোঁয়াটা উঠতেছে, এই ধোঁয়াটার যে স্মেলটা, কি যে ভালো লাগতেছে। ভালো লাগার কারণ কি জানেন ভাই? কারণ হচ্ছে এটা সরিষার তেল না? তাই এই দেখেন, হ্যাঁ, এই দেখবেন, দেখলাম। বাস, আমরা কিন্তু অবশেষে দিয়ে দিলাম। আর কত ভাই, আর কত, আর কতক্ষণ অপেক্ষা করব?
সবাই খালি বলেন যে ভাই আপনারা শুধু কাঁচা রান্না খান, কাঁচা রান্না খান, মাছ ভাজি করেন না। ভাই আসলে যে মাছটা যেভাবে খাওয়াবো আমরা সেভাবেই ঠিকঠাক নিই নাকি ভাই? হয়। একদম বাহ, কি আবার এদিকে হচ্ছে একদম সমুদ্রের ফ্রেশ মাছ রান্না চলছে, আর এখানে বসে আমি ঘ্রাণ নিচ্ছি, মানে ঘ্রাণেই পেট ভরে যাবে এমন একটা অবস্থা। আর এভাবেই হয় সবসময় আমাদের। দেখছেন মাছের কালারটা, দেখছেন আজকে কি দারুণ না? ঘ্রাণটা মানে একে তো সরিষার তেল, মানে একে তো সরিষার তেল, তার উপরে এমন মাছ, মানে দুইটা মিলে অন্যরকম এক আবহাওয়া তৈরি করছে। ঘুরোইয়া ঘুরোইয়া ভাবিটা চলছে, হ্যাঁ, একদম চারদিকে ঘুরে ঘুরে ভাবিটা করতেছি আমরা। আহ, কালারটা দেখেন তো দর্শক, কালারটা দেখেন। আহ, চমৎকার ভাবিয়েছে না? কার কার মন চাচ্ছে এখন এখান থেকে একটা পিস তুলে একটু শুকনো মরিচ সাথে কিংবা একটু সস দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে, কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। আমাদের সিস্টেম দেখছেন, এখানে কাঁচামরিচ কাটা হচ্ছে, এখানে রান্না হচ্ছে ডিরেক্ট বডি থেকে। আমাদের যে পাতিল আছে বা কড়াই আছে সেই কড়াই গুলো একদম শর্টকাট, কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। শুধুমাত্র চোখের উপরে একটু ভাঁজ লাগতেছে কিসের জন্য? কিসের ভাঁজ ভাই? কাঁচামরিচের কাঁচামরিচের ভাঁজ। জামাই এটা কি লইলে জামাই? শসা। যাও কেটে কেটে দেবো এখানে? না, হ্যাঁ, এটা দেবো না? না। কি করবো এটা? এটা বাদ সালাদের পোলাও। আরে রান্না রে, আজকে রাঁধুনির রান্নার গুণ মৌ দিয়ে দিলাম। দুজনের অবস্থাই খারাপ। এই কি করছেন লাস্টে মৌ দিয়ে দিলাম শেষে। এটা কিন্তু দেশি শসা, হ্যাঁ। শসা যদি জামাই দিল, না করতে পারলাম না, চলুন খাই। মনে হয় যেন চিনি দিয়ে রাখছে কেউ, কিন্তু কাঁচামরিচ কাটছে না ভাই, চিনি সাতটায় যেন মরিচে এই কাম হইছে। মায় লাগাইছিল বুঝছেন, হুম, বাড়িতে ওইছে ব্যাপক একেবারে ছোট। এখন খাই কেমনে? আচ্ছা, পরক্ষণে ওই ওই এরকম ঝুলে রয়েছে, নিজ দিয়ে কতটুকু খাই যাইতাম। হ্যাঁ, পরবর্তীতে বাইরে কইতাম মাগো ওই যাই দিয়ে বুলবুলে খাইছে। আয় হায়, বুলবুলে খায় না, হ্যাঁ, এবার বুলবুলে খাইছে। আমি কই আকি বুলবুলে খাইলে কেমনে এত্তেরা দেখছিলাম। পায় আর দেখি হুম, যাই ওই নিজ দিয়ে যাই দেখছে বুলবুলে তো খাই ঠোরাইয়া। ছড়াইয়া, ইয়াতি মানুষের দাঁত দেখছে লোক। ভাই, এইবার কই এখন নিয়ে খা। হ্যাঁ, তুই কে এখন নিয়ে খামু খামু তুমি কি মোর কথা কও যে মুই খাইছি? হ্যাঁ। কয় না মানের দাঁত দেই বুলবুলিয়ে ঠোঁট দেই না। এই এখন খাবি এখন নিয়ে খা। আর তোমরা নিয়ে খাও। এখন নিয়ে খা। আমাদের এই যে রান্না মোটামুটি শেষের দিকে, একদম দেখেন লাস্টে যে মৌটা দিচ্ছি, এখন ওই মৌটা একটু মাখো মাখো হইলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এরপরে শুধু খাওয়া দাওয়া হবে। আর আমাদের রান্নাটা আমরা দ্রুত করার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন যে এখানে হচ্ছে অনেকগুলো মাছ আছে, এখানে অনেকগুলো ইলিশ আছে, এছাড়া আরো ইলিশ আসবে। মানে এই আমাদের এখন তো 1 ঘন্টা পরেই হচ্ছে ধীরে ধীরে আবার আসার সময় হয়ে যাবে। তো এই সময়ের ভিতরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হবে, আবার এই মাছগুলোকেও সেভ করতে হবে। আর লাগবে না ভাই, লাগে না? বন্ধ করেন না, খাইতে গেলে কিন্তু ঝোল খুঁজে পাবো না লাস্টে আবার। এই ধর হ্যাঁ, লাগবে। হ্যাঁ, 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 বললাম, মারতে পারবো, বলেন, বলেন, লাগবে। বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। দিলাম বন্ধ। এই সে যা হয়েছে একদম ক্ষীর ক্ষীর। বেঙ্গলি কালারটা। রান্না কমপ্লিট, এই যে ভাত বাড়াও হয়েছে, দেখছেন কি সুন্দর করে সাজাইছে। চলেন খাদিম দিই নাকি? দেখ এই 1 পিস, সাথে গেল আরো 1 পিস, 2 পিস, আর যাবে একটা ডিম না? ডিম দিলাম 1 পিস। ভাই ডিমে তো সব শক্তি আর শক্তি, হয়। এত শক্তি আপনারা খাওয়াইলে পরে আবার ঝামেলা না? হ্যাঁ। এটা হচ্ছে রুবেল খার প্লেট। ও এরপর নাম মন কইন দিয়া। হ্যাঁ, নামেন দি। এইটা হচ্ছে জামাইয়ের প্লেট। এই দেখছেন, এই জামাই দেখেন, জামাই মানুষ দেই কি দেখেন। রুল ভাই, আপনি আবার রাগ হইয়েন না। না দেন জামাই এই, নিল জামাই। জামাই বলে কথা, হ্যাঁ? হ্যাঁ। জামাইয়ের ডিম ওর দেখবে, কারণ জামাইয়ের আবার বেশি শক্তি হলে জানে না। হয় জামাই জামাই আবার হৌড় গুকরি দুটি দিবি। উপর দিয়ে তুলেছে। এই, এই জামাই ইয়া ঝোল নাই, একটু চামচের বাইরে দিয়ে দিলাম। হয় চামচের বাড়ি। এইবার আমার দানা ভরপুর আকারে একদম। হম, হম, ভাগের ডিম নিলাম, একটু কাঁচামরিচ নিলাম, কিন্তু হে ঝোল তো রইলই না ভাই। না হুম? বিতেই তো কাণ্ড হইলো কি, ঝোল তো খুঁজে পেয়েছে। চলেন তাহলে শুরু করি। প্রথমে কি ডিম না মাছ? আগে মাছ দিয়ে শুরু করি। হইছে কিনা। হ্যাঁ, আগে মাছ দিয়ে শুরু। দেখেন তো, এই যে দেখছেন ভিতরটা, এই মাছের গুণই হয়েছে এটা, আগেই বলছি। দেখেন একদম সফট মাছ। বিসমিল্লাহ। ভাই কিংফিশ স্বাদই অন্য লেভেলের। একদম মাছ পড়ার সময় বলছিলাম, মনে আছে যে এই মাছ হচ্ছে 1 কাটার মাছ, এই হচ্ছে একটা কাটা, এটাও নরম।
আর এর ভিতরে কোনো কাটা নাই, একদম বাসার বাচ্চা ছেলে বুড়ো সবাই খেতে পারবে, সবাই। আমাদের শরীরের জন্য অনেক উপকারী উপাদান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর সমুদ্রের মাছ। কোনোভাবে কিন্তু এই মাছগুলো চাষ করা সম্ভব না, মানে আপনারা একদম নিশ্চিন্তে হচ্ছে সমুদ্রের এই ন্যাচারাল মাছ, মজার মজার মাছ এগুলো খেতে পারেন। মানে এই মাছ ঠিকঠাক মতো রান্না করতে পারলে আপনি কখন যে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি টের পাবেন। তবে এই মাছটাতে সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই মাছটা যদি মাছ ভালো, কিন্তু মাছগুলো রাখা যায় না বেশিক্ষণ। মানে অনেক মাছ আছে না অতিরিক্ত তৈল থাকলে যেটা হয়, এই মাছটা পেট ফেটে দেয়। আর পেট ফাটার কারণে কিন্তু আমরা ফিশবিলিতে এই মাছটা রেগুলার রাখি না, কারণ আপনারা অনেকেই জানেন না, বুঝেন না। আমরা দিই ভালো মাছ প্যাকেট করে, যখন হচ্ছে 12 ঘন্টা 14 ঘন্টা কিংবা 20 ঘন্টা পরে আপনাদের হাতে পৌঁছায়, দেখেন যে মাছের পেট ফেটে গেছে, তখন বলেন যে ভাই এই তো মনে হয় পচা মাছ দিছে। ভাই ভাত খামো কি? মাছ খেয়ে তুই পাই না। মাছ খাই মাছই তো সব তো থাকলে নাম মুখ এই জায়গায় তো নাই। আমার অনেক ভাই ব্রাদার আছে বা যারা বাইরে আছে অনেক ভালোবাসে, যারা জিজ্ঞাসা অনেকে জিজ্ঞাসা রবে ভাই হুম। কত মাছ লইয়া খান কেমনে? ভাই আসলে একটা কথা বলুন, আবার অনেকেও কয় ভালো না লাগলেও কয় ভালো। হুম। ভালো না লাগলে এত মাছ খাইতে পারে কোনো মানে উনি তো কথা মানে এই যে কতগুলো লইছি, ইচ্ছে যদি না হয় আর খাওয়া সম্ভব। মাছের মজা সেই। হ্যাঁ, আপনার কথা কইন না, খাইলে যাবে না খাওয়ার সময় ইচ্ছা না। হুম হুম। খাওয়া দাওয়া চলছে, চলুক ততক্ষণ অব্দি পারি আর কি। ভিডিও আর বড় করে লাভ কি? না অনেক দেখাইছি আর অনেক দেখাইছি। চলে তো আর কি। ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো মাছ নিয়ে, অন্য কোনো ভিডিও। আর হ্যাঁ, এমন মজার মজার মাছের স্বাদ দিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফিশবিলিতে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফিশবিলি ফেসবুক পেজ, এগুলোতে নক করলে কিন্তু এমন মাছ পৌঁছে দিন দেশের যে কোনো প্রান্তে, একদম আপনার বাড়ির উঠলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।